গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র রামকৃষ্ণ দেবের পুজোতে চলে গেল, মানে পুজো করতে বেরিয়ে গেল। তা আজকে শুধু ওই বাসি কাজ বলতে যেমন প্রতিদিনকার মতো ঘর ছাড়টাই হয়েছে, এখনো ঘর মোছা হয়নি, বিছনা তোলাও হয়নি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের লিজা কি করছে এখন। দেখো লিজার সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আর কালকে সারাটা রাত জ্বালিয়েছে জানো, কালকে ঘুমায়নি। কাল 12টার থেকে ঘুমিয়েছে, একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে বলে কাল 2:30 থেকে উঠে বসে আছে। শুধু মানে আমাকে কামড়াচ্ছে, আমার ঘাড়ের ওপর উঠে বসছে। এই করে কি আর ঘুম হয় বলো? তারপরে অনেক কষ্টে 3:30-র সময় আমি লাইট ফাইট একদম অফ করে মানে চাপড়ে চুপড়ে শোয়ানোর চেষ্টা করেছি। একটুখানি ঘুমিয়েছে, আবার ভোর থেকে উঠে গেছে। এখন একটু আগে ঘুমাচ্ছিল, আমি আবার ডেকে তুললাম কারণ খাওয়ার সময় হয়ে গেছে। কেন জানি না, কালকে খুব বদমাইশি করেছে গো, মানে বুঝতেই পারছো। আর আমারও ঘুম হয়নি। আর রাতে যদি ঘুম না হয় কিরম লাগে বলো? সব থেকে খারাপ লাগছে তোমাদের দাদাভাইয়ের জন্য। সে একটুখানির জন্য এসে একটু ঘুমায়, সেটুকুও হয়নি। যাকে কি করা যাবে, কিছু করার নেই। আর পরশুদিন কি সুন্দর সারা রাত ঘুমালো, কালকে যে কি হয়েছে কে জানে, খুব বদমাইশি শুরু করেছে। তা যাই হোক, চলো বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড় মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই। তা শুধু যে আমরা রাত জেগেছি তা না, কালকে রাত্রিবেলা যখন উঠে পড়েছে তখন কুটুকদেরকেও ডেকেছি। সুদেশনা এসেও খানিকটা বসেছিল। তারপর ওকে বললাম তুই চলে যা, তারপর আমি দেখছি। এই করেই মানে রাত্রিটা কেটেছে আর কি। তা এখন ও খাক, তারপরে খেয়ে দিয়ে ঘুমোয় কিনা দেখি। এখন বিছানাটা গুছিয়ে ফেলি, ওকে নিচে নামিয়ে বিছানাটা গুছিয়ে ফেলি। তারপরে দুটো ঘর মুছে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই তার মধ্যে আবার চলে আসবে, এসে চা খেয়ে পুজো করবো। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, একদম বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। আর আবার বিছানার চাদরটা আজকে আবার একটু কেচে দিলাম। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই ও কি করছে। বন্ধুরা তোমাদের দাদাভাই পুজো করে চলে এসেছে, এবার ডিউটি যাবে বলে তাড়াহুড়ো করছে। আর আমার এখনো পুজো হয়নি, চা খেয়ে পুজো করব। এই যে দেখো, বুঝতেই পারছো বাসি ফুল পড়ে রয়েছে। আর এই দেখো, কই ও, আয় এদিকে আয়, চ এদিকে আয়। কে এসছে দেখ, বসিয়ে দিয়েছে তো। প্যান্টটা দে তো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ফিরে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ড্রেস পরতে দিচ্ছে না, এত বিরক্ত করছে, যার জন্য কোলে তুলে বসিয়ে রেখেছি। দেখো, হ্যাঁ বুঝেছো, তোমার ছাড়তে হবে, কেমন বদমাইশি দেখো। দেখো কালকে বন্ধুরা চা চলে এসেছে। তোমাদের দাদাভাই খুবই তাড়াহুড়ো করছে, বুঝতে পারছো। কারণ দেখো এদিকে 9:40, মানে 9:20, আমার 20 মিনিট ফাস্ট আছে। তা বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে। তা চলো চা খেয়ে আমিও পুজোটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমাদের দেয়ালে একটা প্রজাপতি এসে বসেছে, ভালো করে মুখটা দেখো। আশা করছি বুঝতে পারছো এটা কি ধরনের প্রজাপতি, তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। কিন্তু দেখতে দেখো অবিকল, কোন দেবতার মতো বলবো আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো? তোমরা যদি কোনো কমেন্ট করে থাকো, মানে বুঝতে পারো, অবশ্যই একটু কমেন্ট করো তো। দেখো ভালো করে দেখো, তারপর আমি বলছি। তাই বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল। উফ বাবা, এই পুজো করাটা মানে এখন যে কি চিন্তার হয়েছে না, তোমাদের কি বলবো। আর দেখো, মানে একটা বাচ্চা থাকলে যা হয় তাই সেরকমই আমার পরিস্থিতি। একবার করে এর পেছনে দৌড়চ্ছে, একবার করে সুদেশনা ধরছে, আমি পুজো করছি, এই হচ্ছে। দেখো এখন ঘুমোচ্ছে, যেই পুজোটা হয়ে গেল এখন ঘুমোতে শুয়েছে, দেখেছো? এতক্ষণ টাওয়ালটা নিয়ে খেলছিল। দেখো যেন কিচ্ছু জানে না। যেটা বলছিলাম বন্ধুরা, তা তোমাদের এখনই একটা ভিডিও আমি দেখাচ্ছি, তোমরা দেখো এবং কমেন্টে জানাও ওটা কি, ওর জিনিসটা কি। এবং সত্যি কথা, আমার তো মনে মনে খুব একটা, মানে কি বলবো, একটু মানে পুরীতে একবার পুরীধামে একটা প্রজাপতি এসেছিল জগন্নাথের রূপ নিয়ে। তোমরা অনেকে মানে ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, জেনে থাকবে। তা সেরাম ধরনের একটা প্রজাপতি আমার ঘরে এসে বসে এবং সেটারই আমি ভিডিও করেছি। তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা
এরকম ধরনের প্রজাপতি আগে কোনো দিন দেখেছো কিনা প্লিজ একটু কমেন্টে করো তো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে। এখন আমরা টিফিন খাবো। আজকে টিফিনে বানিয়েছে পাস্তা। আর তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, তোমরা কিন্তু কমেন্ট করো ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তা যাই হোক চলো সঙ্গে থাকো, টিফিনটা করে নিই। টিফিনটা এখন খেয়ে দে, এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ খুব ক্লান্ত লাগছে গো, শরীরটা একটু ভালো লাগছে না। কারণ ঘুম জিনিসটা এমনই না, একটু ভালোভাবে না হলে, আর এমনি আমার ঘুম নেই চোখে, তার মধ্যে এখন আরোই শুরু হয়েছে। যাক গে, যা হবে হবে, দেখা যাবে। তা আগে টিফিনটা করি। আর আজকে একটু শর্টে রান্না করবো ভাবছি। মসুরির ডাল রয়েছে, তোমাদের দাদা ডিম এনেছে, আর ফ্রিজে মাছ আছে, কিন্তু আজকে আর মাছ করবো না। রোজ একভাবে ভালো লাগে না কিছু খেতে। তা আজকে একটু দেখি ডিম রান্না করব, দেখা যাক কী রান্না করি। সবটাই শেয়ার তো অবশ্যই করব, তার জন্য সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ফিরে আসছি। দেখো বন্ধুরা চলে এসছে গরম গরম পাস্তা। তা চলো সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো আমাদের লিজা আজকে গা স্পঞ্জ করছে। ওকে আজকের থেকে গা স্পঞ্জ করতে বলেছে। আর আজকে রাত্রে কিন্তু ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ডাক্তার যা সাজেস্ট করবে এবার তাই হবে, বুঝতে পারছো। দেখো একটু গা স্পঞ্জ না করলে ওরাও আরাম পাবে না এখন গরমের দিনে, বুঝতেই পারছো। দেখেছো দেখো। আর এখন যত ঘুম, যত কিছু, এই গলা তোল, দেখেছো কামড়াতে আসছে। দেখো শুধু বদমাইশি বদমাইশি আর বদমাইশি, তাই তো তাই তো। দেখো অবস্থা দেখো। আজকে যদি ভালো করে না ঘুমিয়েছো, হাঁ করে আছে, মনে হচ্ছে সবসময় খেতে দেবো ওকে। সব সময় খেতে দেবো নাকি? তা করলে হবে নাকি? হ্যাঁ একটু পরিষ্কার পরিষ্কার হতে হবে না? এই তো পরিষ্কার হতে হবে। গরমের দিনে একটু পরিষ্কার না হলে ভালো লাগছে না। তা বন্ধুরা দেখো আমাদের রান্না এখনো হয়নি। এখানে ডিম সেদ্ধ বসাবো। আর আজকে লিজার জন্য কাঁচা একটু অফ কর। বন্ধুরা দেখো এদিকে লিজার ভাত রেডি করে ফেলেছি। আজকে ওকে না মুসুরির ডালের জল দিয়ে ভাত দেবো, আর এদিকে ডিমটা সেদ্ধ করব। তা চলো দেখা যাক। কাল তো দই ভাত তো কোনো রকমে না খাওয়ার মতো খেলো, আজকে এটা কি করে দেখা যাক, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার ভাত খেতে বসবো। আর একে দেখো ঠান্ডা মারতেই ঘুমিয়ে যাচ্ছে, কিছুতেই খাটে উঠছে না, সে কখন থেকে ঘুমাচ্ছে। আর যেই খেতে বসবো সঙ্গে সঙ্গে একদম গন্ধ পেলেই উঠে দৌড় ঝাঁপ শুরু করবে। এখন এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে আগে পরে করে সব খেতে হবে। তো যাই হোক চলো সঙ্গে থাকো, খাবারটা নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে দুপুরের কি মেনু। বন্ধুরা দেখো আজকে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ, আলু ভাতে। আলু ভাতেটা না সেই দিদিবাড়ি থেকে ফুচকা এনেছিলাম, সেই অল্প একটু ছিল, সেইটা দিয়ে মাখানো হয়েছে, মানে স্পেশাল আলু ভাতে। আর এটা হচ্ছে ডিমের ঝোল। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি। আমি আজকে গরমে চা খাইনি, তোমাদের দাদাভাই আর সুদেশনা চা খেয়েছে। আর আমি এখন রেডি হয়ে গেছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে। দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। ওকে চেক আপের দরকার, ডাক্তারের কাছে ডেলি রুটিনটাও জেনে আসবো যে কি কি খাবে কি না খাবে। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা এখন রাত্রি 11টা বেজে গেছে। তোমরা তো দেখলেই আমি লিজাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ওখানে অনেক রকম কুকুরই এসেছিলো, তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। তা বাড়ি এসে দেখছি কারেন্ট অফ, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আশা করছি তোমাদের ওখানেও অনেকেরই জায়গায় হয়েছে। তাই এখন কারেন্ট এলো। আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও পোস্টই করব না। তা যাই হোক এখন কারেন্ট এলো। তা এখন ভাবছি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই। আর আজকে তো লাইভেও আসতে পারলাম না, ছিলাম না বলে। তা তোমরা তো বুঝতেই পারছো, অনেকে হয়তো আমার ভিডিওটা আজকে নাও দেখতে পারো। আবার অনেকে যারা রাতে একটুখানি দেরি করে ঘুমাও, অনেকেই অপেক্ষায় যারা থাকো নিশ্চয়ই তারা আবার ভিডিওটা দেখতেও পারো। তা যাই হোক আজকে যারা যারা দেখবে না তাদেরকে রিকোয়েস্ট করছি আগামীকাল অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই ডাক্তার কি কি দিল লিজার জন্য। দেখো এই একরকম ওষুধ, এই একরকম ওষুধ, তারপরে হচ্ছে এটা একটা দুধ,
এইটা দিয়ে, এই স্প্রেটা দিয়ে না ওর গা পরিষ্কার হবে, মানে স্নানের বদলে এইটা। আর দিয়েছে এই একটা ওষুধ, এটা কৃমির ওষুধ। এই এতগুলো ওষুধ এখন বসে বসে খাওয়াতে হবে ওকে। স্টার্টার খাইয়ে দিয়েছি, দিনে 5 বার সব খাওয়াতে হবে, এক একবার এক রকম। এটা তো দুধ দেখেই বুঝতে পারছো। আর এখন খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, এখনও এই ওষুধটা বাকি আছে, এইটা খেলেই হয়ে যায়। চলো বন্ধুরা, আর আজকে রাতে হচ্ছে চাউমিন করছি। আমি করছি না, চাউমিনটা সুদেশনাই করছে, কারণ আমাকে এখন এত ওষুধের ডালি নিয়ে বসতে হয়েছে, দেখতেই পাচ্ছ, আর ওকেও সামলাতে হচ্ছে। এই মাত্র ঘুমালো। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।